মাহির আফসার বিশাল, আমি নোয়াখালী বেকার্সের একজন মেম্বার। আর আজকে আমি অ্যাটেন্ড করলাম মোটর স্পোর্টস প্রেজেন্ট বাংলাদেশের থার্ড নাম্বার, এটা থার্ড না বলতে গেলে এটা ফোর্থ নাম্বার ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ, ঢাকার প্রথম। আর ঢাকার বাইরেও এবার ঢাকায় আরও একবার হয়েছে, এটা ঢাকার সেকেন্ডই বলা যায়। হ্যাঁ, আশা করি ফিউচারে এখন এমন আরও উন্নত মানের রেসিং ইভেন্ট হবে। আর আমরা ইনশাল্লাহ এবারের মতো প্রত্যেকবারও অ্যাটেন্ড করব, প্রত্যেকবারও এভাবে তাল মিলিয়ে মোটর স্পোর্টসকে রিপ্রেজেন্ট করে যাব, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাব পুরো পৃথিবীর কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফুদ্দিন রাহাত, বাট ইন্টারনেটে আমার নাম দি আউটসাইডার। আমি রেসে এখানে একজন পার্টিসিপেন্ট, আমার নাম্বার হচ্ছে 10। আমরা এখানে আসছি হচ্ছে অনেক ক্যাটাগরির বাইক থেকে আসছি রেস করতে। আর বাংলাদেশে আসলে রিসেন্টলি অনেক কোম্পানি হচ্ছে স্টার্ট করছে বাইক রেসিংটা। জিনিসটা আমাদের জন্য অনেক ভালো, যারা আমরা এনথুজিয়াস্ট, যারা বাইক নিয়ে এনথুজিয়াস্ট, তাদের জন্য আসলে জিনিসটা অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ আমাদের পরের জেনারেশনও অনেক ভালোভাবে পাবে, এখনও তো লার্নিং স্টেজে আছি আমরা। তো জিনিসটা আসলে মানে একটা ওয়ার্ম ফাজি ফিলিং হয়। মানে আমি আসলে সত্যি বলতে আমি রেসের প্রাইজ মানিও জানি না, আমি জাস্ট খেলতে আসছি, জাস্ট পার্টিসিপেট করতে আসছি। জিনিসটা মানে বিউটিফুল। দেখেন এখানে সব পরিচিত ভাই ব্রাদাররা সব একসাথে পিকনিকের মতো আসছে। জিনিসটা রেস মনে হচ্ছে, একটা পিকনিক মনে হচ্ছে। ঢাকাতে প্রথম, হ্যাঁ। এর আগে কুমিল্লা হয়েছিল, সিলেট হয়েছিল। সিলেট আমি পার্টিসিপেট করেছিলাম, কুমিল্লাতে পার্টিসিপেট করতে পারিনি সময়ের কারণে। আর ঢাকার মধ্যে এটাই মনে হয় ফার্স্ট। হ্যাঁ, 100%। আপনি সব থেকে বেস্ট হইলেও দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। ট্র্যাকটা যদি আমি বলি, ট্র্যাকটা অনেক সুন্দর, মানে নিয়ার পারফেক্ট বলা যায়। এই ট্র্যাক হচ্ছে ডার্ট রেসও করা, ডার্ট বাইক দিয়েও রেস করতে আসে, অনেকজন R15 কমিউটার বাইক নিয়ে আসতেছে। সুন্দর ট্র্যাকশনটাও সুন্দর, মানে ওভারঅল জিনিসটা অনেক সুন্দর। ট্র্যাকটাই এত সুন্দর যে বিভিন্ন ক্যাটাগরি বাইক যে চালাতে পারতেছে, এটাই প্রমাণ দেয় যে ট্র্যাকটা আসলে অনেক সুন্দরভাবে ওয়েল ডিজাইন। তো আসলে এই অর্গানাইজারকে আসলে একটা দিতে হয়, বাবা দিতে হয়। এটা ডেফিনেটলি ভালো লাগছে, খুব এনজয় করছি। আর যে ট্র্যাকটা ওরা সাজাইছে, এটা একটা সম্পূর্ণ যারা ডার্ট প্রেমী তাদের জন্য খুবই চমৎকার ছিল। আর যেহেতু বাংলাদেশে এটার ট্রেন্ডিং ওরকমভাবে নাই, তো যেহেতু এটা হয়েছে, আশা করছি নেক্সটে আরও ভালো হবে ইনশাল্লাহ। আমিও হয়তো বা নেক্সটে আরও ভালো করবো আর কি। এটা আমার জন্য একটা লার্ন ছিল, বিকজ হচ্ছে গিয়ে এটা আমার জন্য ফার্স্ট টাইম এখানে আমি পার্টিসিপেট করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো আরও ইমপ্রুভমেন্ট আসবে আর কি। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল লাইফে, ফার্স্ট অথেন্টিক মানে লিগালাইজ রেসে। তো ফার্স্ট 3টা ল্যাপ শেষ করলাম। ফার্স্ট ল্যাপে আমার 66 ছিল, দেন 63 লাস্ট ল্যাপে শেষ করলাম। তো বাংলাদেশে এরকম আরও যদি আমাদের রেসের সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হয়। এটা একটু গভর্নমেন্টে দেখা উচিত যে অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র যে স্পিড যে রোডে উঠাবো এটা না, আমাদের প্রপার যদি ট্র্যাক দেয়, আমরা সেফটি মেনটেন করে আমাদের মতো আমাদের পারফরমেন্সটা করতে পারি, বেস্ট দিতে পারি আমরা। সো চেষ্টা করব নেক্সট টাইম আরও ইভেন্ট আসবে আর আরও পার্টিসিপেট করব। সো হোপফুলি নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ আমি ছিলাম ঢাকা মোটর শোতে, যা অনুষ্ঠিত হয়েছিল পূর্বাচলে। এবারের মূল আকর্ষণ ছিল ডার্ট রেস আর র্যালি মোটরক্রস। বাইকপ্রেমী আর গাড়িপ্রেমীদের প্রত্যাশা এরকম রেস যেন আরও হয়। আমি মুশফিক আসাদ ছিলাম আপনাদের সাথে।